আমি রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। সকালে আশেপাশে যতটাই কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। 9টার লগে লগে কাজে বার হয়ে যাবে। ও বলছিল কালকে দেরি হয়ে গিয়েছে, আমাকে জলদি দিয়ে দিও। তা আমি একদিকে ভাত আর একদিকে রুটি করে নিচ্ছি। দুদিকে দেখতে হচ্ছে। তো সকাল সকাল এসব প্রচণ্ড কাজ থাকে, মানে মোবাইলটা ধরারও কোনো সময় পাই না। তো সকালবেলা জেনে তেনে আমি মোবাইলটা অন করে রেখে দিয়েছি। তো সকালে মোবাইলটা ধরলে মানে আমাদের ঘরে একটা পছন্দ করে না। তো কেউ না থাকাতে আমি মোবাইলটা ধরেছি আজকে। তো মাকে বলেছিলাম, মাকে তুমি তোমার কাম করতে থাকো। তো অন করে আমি এদিকে কাজগুলো করছিলাম। মা কিছু বলে না, মা জানে আমি সব দিকে সামলিয়ে নেব। আর কারেন্টটা নেই জানো, সকাল সকাল কারেন্টটা কেটে দিয়েছে। তার আগের দিনও লাইনটা কেটে দিয়েছিল, রিচার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য। তো সকাল সকাল লাইনটা কেটে দিয়েছে। তা আমি বললাম না থাক, এভাবে মোবাইলের লাইটটা জ্বালিয়ে কাজটা সেরে নেব। একটা দিদিভাই কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাই দিব আজ আমি। তো শুভঙ্কর দাদাভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ দাদাভাই, ভেবে পাশে থেকো। প্রতিমা দিদিভাই লিখেছে এখানে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। আমি দিদিভাই না, তোমার ছোট্ট বোন হুমু। তারপরে দেয়া মেনকা দিদিভাই লিখেছে, শুভ বিকাল দিদিভাই, 5টা লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রাখি বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও একটু। কথা বলতে বলতে রুটি হয়ে গেছে, ওকে দিয়ে আসলাম, এখন মাকে দিব, গরম গরম ভেজে দিয়ে দিব। তারপরে শুভবৃষ্টি দিদিভাই লিখেছে, লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে বোন, কি সাইকেল বাবুর পরীক্ষা ভালো হোক, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, পাশে থেকো। আরও মানুষ এখানে কমেন্ট করেছে, পিঙ্কি দিদিভাই খুব সুন্দর হয়েছে বোন, সাইকেল বাবুর পরীক্ষা ভালো হোক, আশীর্বাদ করেছে তো ভালো হোক। তবে লিপি দিদিভাই লিখেছে এখানে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মনীষা দিদিভাই, তারপর আরও অনুব্লগ থেকে বলছে। তারপরে আরও এখানে লিখেছে, তারপরে রাজিনা খাতুন একটা দিদিভাই লিখেছে এখানে, দিদিভাই শুরুর থেকে শেষ পর্যন্ত ছিলাম, বাইরে ছিলাম তো কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। তারপরে আরেক দিদি রাজিনা খাতুন দিদিভাই একটা দিদিভাই বলেছে, তো তোমার গালটা কিসের জন্য ফোলা দিদিভাই? আমার না মাউথ ক্যান্সার হয়েছিল, তো আমি এখন পজিটিভ আছি, ভালো হয়ে গিয়েছি। আমার মুখে এক্সট্রা মাংস আছে, তার জন্য গালটা ফোলা। এটা প্লাস্টিক সার্জারি করেছিল, তো তার জন্য গালটা এক সাইডে ফোলা। আর আমার মুখে এখনও ঝিনঝিন ভালো মতনও ব্যথা কমে নেই, এখনও 2 বছর 2.5 বছর হয়ে গেছে। তো বেশি চাপ দিলে তখন গালের কাঁটাগুলো প্রচণ্ড ব্যথা করে। আর ঠান্ডা যখন বেশি করে থাকে তখনও ব্যথা করে। আর যখন বেশিরভাগ টেন্সে থাকি, ধরো কোনো ভারী চাপ মানে এরকম কাজ করি, তখনও একটু ব্যথা করে। এর লেগে ওরকম হিসাব মতন চলি আমি আরও, তার জন্য গালটা আমার ফুলা। বুঝতে পারলে? আশা করি তুমি আমার কমেন্টের রিপ্লাইটা পেয়েছো তুমি। মাছটি কালকে ভেজিয়ে রেখেছিলাম, তো মাছটা অল্প তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। এবার সেই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে। তো ওরকম কিছু দিব না, ময় মশলা হালকা পাতলা করে রান্না করবে, যেহেতু ডিউটি যাবে। ওরকম তড়িজুত করতে গেলে তো আমার দেরি হয়ে যাবে, 9টা লগলগে বার হয়ে যাবে। তো আমি সকাল 6টার থেকে, সরি 6টা না, 6:30টার থেকে কাজে লেগেছি। ঘুম থেকে উঠে, জানোই তো আমাদের জীবনটাই রান্নাঘর, আগেও বলেছি। তো এদিকে সবজিটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর ঝিঙ্গা তো নরম, তো এলে আলুটা আগে একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে ঝিঙ্গাটা আমি দিয়েছি, যেহেতু না গলে। আমি ভয়েস ওভার দিচ্ছি, কিছু নয়েস আসতে পারে, কিছু ম্যানেজ করে নিও। কিন্তু পিসি পুজো করছে, আমি সকালে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি। আর সকালে আমি এদিকে চা খেতেও সময় পাইনি, তো এখন তরকারিটা দিকে চাপিয়ে আমি এখন এদিকে চা নিয়ে নিচ্ছি আমার জন্য। সবাই তো খেয়ে নিয়েছে, আমি আর খেতে সময় পেলাম না, তো তার জন্য আমি আমার জন্য এখন চাটা নিয়ে নিলাম। এদিকে তো রান্নাঘরে বসে পড়েছি, বিছানা, আমাদের মায়ের বিছানাতে, আমার ছেলের বিছানা। তো এখানে বসে পড়লাম, তার জন্য আমি বললাম না, বসে বসে চাটা খাই, আর এদিকে তরকারিটাও দেখা হয়ে যাবে। তো চা খাচ্ছিলাম, তো চাটা কি বলো তো, আমার না গরম গরম যদি চা সাথে সাথে নামিয়ে যদি খেতে না পারি না, তো পরে চা খেয়ে আমার ইন্টারেস্ট লাগে না, জানি না। এই যে তরকারি দেখছি আর চা খাচ্ছি, দেখতে পেয়েছো, চাটা রেখে দিলাম আদা খেয়ে। তো এদিকে তরকারিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু মশলা দিয়ে দেবো, জিরা আর লঙ্কার গুঁড়া দিয়ে জলটা দিয়ে দেবো। সকাল 6টার থেকে 9টার মধ্যে আমার রান্নাঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন বাজে 8:30, জানো বন্ধুরা, কথা বলতে বলতে কীভাবে যে টাইমটা পার হয়ে যায় আমি নিজে বুঝে উঠতে পারি না।
তো এসেছিলো, তোমার রান্না কমপ্লিট? আমি বলছি হ্যাঁ হয়ে গিয়েছে, এখন তরকারিটা হয়ে গেলেও হয়ে যাবে। আর যেহেতু গরম জল দিয়েছি, ওটা আমাদের গরম জল ছিল, উষ্ণ উষ্ণ গরম জল ছিল। খাবারের জন্য আমি এক্সট্রা গরম জল রেগুলারে আমি উঠিয়ে রেখি, যে সেই জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। তার জন্য আমি বললাম কি না, জলটা দিয়ে দিলে পটাপট হয়ে যাবে। তো আর একটু জল দিয়ে দিয়েছি। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে জলটা, এদিকে ফুটানো হয়নি সাথে সাথে। তখন মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিবে। তো এদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে ভাতটা বেড়ে নিব ভাবছি। তো এদিকে অনেক কাজ সেরে নিয়েছি, আমি বিছানাটা তুলে নিয়েছি এদিকে তরকারিটা চাপিয়ে। তো দেখতে পাচ্ছ তরকারি আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। অল্প ধনেপাতা দিলে দিব, না দিলে নামিয়ে ফেলবো। তো ধনেপাতা দিয়েছি, অল্পটুকু, না দিলে ভালো লাগবে না, যেহেতু মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে বলে ভালোই লাগে। আর আমি অত একটা পছন্দ করি না ধনেপাতা, জানি না সবাই পছন্দ করে তো আলাদা আলাদা, তার জন্য। তো আমার বড় খেতে পছন্দ করে, তোমাদের ভাই, ওর জন্য দিয়ে দিয়েছি। আর মাছের তরকারিতে যেন লবণ কম হয়ে গেছে, ওকে বলছিলাম লবণ কম হয়ে গেছে, তারপর ভাবলাম না 2 পিস মাছ দিয়ে দিই। তো বলছিল মাছ দিবা না আমাকে, তাও আমি দিয়ে দিয়েছি জবরদস্তি, যে ভাব কখন না খেলে কখন খেবে তুমি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো তরকারিটা অলরেডি ওকে দিয়ে দিয়েছি। তখন আমি ওর টিফিনটা বেড়েও দিলাম। তো আমি শান্তি, এখনও 9টা বাজেনি, বাজবে। অলমোস্ট আমার রুটি, চা, রান্না বাড়া সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো। হাই ফ্রেন্ডস, তো সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, তো সকালের রুটিনটা দেখিয়েছিলাম, আর ক্যামেরার সামনে আসতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না। আমি অন্যদের বাসায় গিয়ে ভিডিও আপলোড দিয়েছি, আর কারেন্টটা এসছে, এই বেশিক্ষণ হয়নি এসেছে, তো আর কোনো ভিডিও শ্যুট হয়নি, কখন পারলে অল্প শ্যুট করবো। তো এখানে জল নিয়ে নিলাম ফিল্টার থেকে। তো আমি সবসময় চা করি ফিল্টারে জল দিয়ে, যেহেতু মানুষ সবাই খাবে তো, আর এক্সট্রা জল দিয়ে, আর আমাদের এখানে জলের সাপ্লাই জল তো, তাই আমি বেশিরভাগ ফিল্টারে জল দিয়ে কাজ করার চেষ্টা করি। তো দেখো চাটা বসিয়ে দিয়ে আমি অলমোস্ট আর চাটা আদা দিয়ে দিয়েছিলাম। আর মার জন্য এখন চাটা উঠিয়ে নেব, চা আমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা একটু। আর যেখান থেকে দেখছো, দূরে কাছে যেখান থেকে দেখছো, কমেন্ট সেকশানে জানাবে কেমন হয়েছে। তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে চাই। তো প্লিজ ভিডিওগুলোতে না ভিউজ আসছে না, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। আর যারা ভিডিও করে জানো তো ভিউজ না আসলে ভালো লাগে না ভিডিওর মাধ্যমে। যাই, আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি, খাচ্ছি। আর ওদিকে মা রেডি হয়ে গিয়েছে, মা যাবে একটু উকিলের কাছে, সামনেই এখানে। তা আমি বললাম না, মাকে আগে চাটা বানিয়ে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন কটা বাজে, 6টা বাজে। তো মাকে দিয়ে দিলাম, মা বার হয়ে গেল, আমি এদিকে চা খেয়ে নিয়েছি, জ্যোতিকেও দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওটা আবারও বলছি লাইক দিয়ে জানিও, আর কেমন হয়েছে ভিডিও কমেন্ট সেকশানে জানাবে। তা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট আগামীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এদিকে ছেলে পড়তে বসে, ছেলের কালকে পরীক্ষা, আর ওর বৌমনি, আর ও বসেছে, ওর বৌমনি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। তো চলো আজকের মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।